ক্রিস্টিয়ানো রোনালদো মানে ফুটবল দুনিয়ায় এই নামটা তো এখন প্রায় সমার্থক। আমাদের কাছে একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে যেখানে ওর জীবন আর ক্যারিয়ারের একটা দারুণ ছবি দেওয়া হয়েছে। হ্যাঁ, ভাবুন একবার, 5টা ব্যালন ডিওর, ক্লাবের হয়ে 700-র ওপরে গোল। উফ! আর ২৯টা মেজর ট্রফি। মানে শুরুটা তো খুব সাধারণ ছিল, তাই না? মাদেইরার একটা ছোট্ট জায়গা থেকে। একদম। তো আমরা এই অসাধারণ যাত্রার কিছু গুরুত্বপূর্ণ বাঁকগুলো নিয়ে একটু কথা বলবো। ওর উঠে আসা, ক্লাবে ওর প্রভাব, এসব। চলুন শুরু করা যাক। পর্তুগালের মাদেইরা দ্বীপ, সাধারণ পরিবার, বাবা মালি, মা রান্নার কাজ করতেন, কিন্তু ফুটবলটা ছিল ওর রক্তে। শোনা যায় বাবা নাকি স্থানীয় ক্লাবের কিটম্যান ছিলেন। হয়তো সেখান থেকেও একটা যোগাযোগ তৈরি হয়েছিল। হতে পারে, কিন্তু আসল মোড়টা আসে কখন, যখন ও মাদেইরা ছাড়ে। ঠিক। মাত্র ১২ বছর বয়স, ভাবুন। পরিবার ছেড়ে একা লিসবনে চলে আসা, স্পোর্টিমের একাডেমিতে। এটা কিন্তু সহজ করছিল না। ওই বয়সে হোম সিকনেস তো থাকেই। অবশ্যই বিরাট চ্যালেঞ্জ। ১৭-১৮ বি টিম, এমনকি মূল দলেও খেলে ফেলা, এটা ওর ক্ষমতার একটা অসাধারণ প্রমাণ। ভাবা যায় না, এরপরেই তো ম্যানচেস্টার ইউনাইটেড পর্ব, তাই না? ওই ২০০৩ সালের প্রীতি ম্যাচটা। হ্যাঁ, ওই ম্যাচটাই স্পোর্টিংয়ের হয়ে ম্যানিউর বিপক্ষে। গল্পটা তো দারুণ। বলেন তো শুনি। আরে, শোনা যায় যে ম্যানিউর প্লেয়াররাই নাকি স্যার অ্যালেক্স ফার্গাসনকে গিয়ে বলে এই ছেলেটাকে সই করাতেই হবে। সিরিয়াসলি? ওয়াও! হ্যাঁ, তারপর তো রেকর্ড ট্রান্সফার ফি, ওই সময়ের জন্য প্রায় ১২.৫ মিলিয়ন পাউন্ড। আর এসেই ডেভিড বেকহ্যামের ছেড়ে যাওয়া ৭ নম্বর জার্সিটা নেওয়া। এটা ওর আত্মবিশ্বাস দেখায়, এত কম বয়সে ওই জার্সি। একদম। আর অভিষেক ম্যাচটাও ছিল দারুণ। জর্জ বেস্টের মতো কিংবদন্তি বলেছিলেন ওর দেখা অন্যতম সেরা অভিষেক নাকি ওটা ছিল। কি সম্মান! তারপর আস্তে আস্তে নিজেকে গড়ে তোলা, ওর খেলার ধরন, ওই গতি, স্কিল, ফিজিক্যাল পাওয়ার, আর অবশ্যই ফ্রি কিক। ওহ, ফ্রি কিক! পোর্টসমাউথের বিপক্ষে ওই গোলটা, ওই নাকল বল, এখনো চোখে ভাসে। হ্যাঁ, ওই টেকনিকটা তো প্রায় ট্রেডমার্ক বানিয়ে ফেলেছিল। কিন্তু ইংল্যান্ডে ওর সময়টা সবসময় কিন্তু একদম মসৃণ ছিল না। ঠিক। ওই ২০০৬ বিশ্বকাপ ইংল্যান্ডের ম্যাচ, ওয়েইন রুনি লাল কার্ড দেখল, আর রোনালদোর ওই চোখ মারা, বাপরে! হ্যাঁ, ওই উইঙ্ক রাতারাতি ইংল্যান্ডে ভিলেন হয়ে গেছিল। মিডিয়া, সমর্থক, মারাত্মক চাপ। এই চাপটা সামলানোই তো আসল পরিচয়, তাই না? ঠিক। এখানেই রোনাল্ডো আলাদা। পরের সিজনেই দেখুন, সব সমালোচনা উড়িয়ে দিয়ে ২০টার বেশি গোল করল, লিগ জিতল, আবার প্লেয়ার অব দ্য ইয়ারও হলো। এটাও মানসিক জোরটা দেখায়। অসাধারণ কামব্যাক। আর ২০০৮ সালটা? ওটা তো মাইলস্টোন। চ্যাম্পিয়ন্স লিগ জয়, যদিও ফাইনালে পেনাল্টি মিস করেছিল। হ্যাঁ, মনে আছে, ট্যারি স্লিপ করে গেল। হ্যাঁ, আর ওই বছরই প্রথম ব্যালন ডিওর, বিশ্বসেরার স্বীকৃতি। আর এরপরেই সেই ঐতিহাসিক দলবদল, রিয়াল মাদ্রিদ। উফ! ২০০৯ সাল, ৮০ মিলিয়ন পাউন্ড, তখনকার বিশ্ব রেকর্ড। এটা কিন্তু শুধু একটা ট্রান্সফার ছিল না। কি ছিল তাহলে? এটা ছিল ইউরোপীয় ফুটবলে ক্ষমতার একটা পালা বদলের ইঙ্গিত। প্রিমিয়ার লিগের দাপটকে একটা চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা। আর মাদ্রিদে এসে তো রোনাল্ডো যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। একদম। উইঙ্গার থেকে একজন কমপ্লিট গোল স্কোরিং মেশিন। পরিসংখ্যান দেখুন না, প্রতি ম্যাচে গোলের গড় ১.২-এর কাছাকাছি। এটা অবিশ্বাস্য। অবিশ্বাস্য তো বটেই। ফেরেঙ্ক পুশকাসের রেকর্ড ভাঙা, ক্লাবের হয়ে সবচেয়ে দ্রুত ১০০-২০০ গোল করা, এগুলো তো মুখের কথা নয়। আর এই সময়েই তো মেসি রোনাল্ডো দ্বৈরথ। ঠিক, আধুনিক ফুটবলের সম্ভবত সবচেয়ে আলোচিত দ্বৈরথ। এই প্রতিদ্বন্দ্বিতাটা কিন্তু দুজনেকেই আরও ভালো ফুটবলার হতে সাহায্য করেছে। বছরের পর বছর ধরে এটাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। সত্যি। আর রিয়ালের হয়ে আরও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ আর ৪টে ব্যালন ডিওর, মোট ৫টা। ওর শ্রেষ্ঠত্ব নিয়ে তো প্রশ্নই ওঠে না। ক্লাবের সাফল্য তো ছিলই, এরপর আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য এলো। ইউরো ২০১৬। হ্যাঁ, ওই জয়টা ওর জন্য খুব দরকার ছিল। পর্তুগালের হয়ে একটা বড় ট্রফি। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুতে চোট পেয়ে বেরিয়ে যেতে হলো। হ্যাঁ, খুব দুঃখজনক ছিল ওই মুহূর্তটা। কিন্তু মাঠের বাইরে থেকে টাচলাইনে দাঁড়িয়ে যেভাবে দলকে তাতালো, প্রায় কোচের মতো, ওটাও ডেডিকেশন আর লিডারশিপ কোয়ালিটি দেখায়। একদম। তারপর তো জুভেন্টাস ২০১৮ সাল। এটাও একটা বড় পদক্ষেপ ছিল। অনেকে ভেবেছিল হয়তো শেষের দিকে, কিন্তু ইতালিতে গিয়েও সিরিয়া জিতল।
আর প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড, স্পেন, ইতালি 3টে বড় লিগেই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ল। হ্যাঁ, এই চ্যালেঞ্জটা নেওয়ার মানসিকতাই ওকে আলাদা করে। আচ্ছা, রিয়ালের হয়ে জুভেন্টাসের বিপক্ষেই ওই ওভারহেড কিকটার কথা মনে আছে তুরিনে? কি করে ভুলি, পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালি দিয়েছিল, প্রতিপক্ষের সমর্থকরা। ওই মুহূর্তটা অসাধারণ ছিল। এটা ওর প্রতি সম্মানেরও একটা নিদর্শন। তবে মাঠের বাইরেও তো রোনাল্ডো একটা বিরাট ব্যাপার। ওই CR7 ব্র্যান্ড। হ্যাঁ, পোশাক, পারফিউম, হোটেল, অনেক কিছু। কিন্তু এর পাশাপাশি ওর অন্য একটা দিকও আছে, কোনটা? ওর চ্যারিটির কাজ। একদম। সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ, ওয়ার্ল্ড ভিশন এদের সাথে যুক্ত থাকা, নিয়মিত ডোনেট করা, এটাও তো মানুষ রোনাল্ডোর একটা পরিচয়। সত্যি, মাদেইরার একটা সাধারণ ছেলে থেকে শুরু করে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আইকন, রেকর্ড ভাঙা গড়া, বয়সকে হার মানানো, ওর গল্পটা তো দারুণ প্রেরণার। নিঃসন্দেহে ওর এই লম্বা বর্ণময় ক্যারিয়ার শুধু সংখ্যা বা ট্রফি দিয়ে হয়তো এর পুরোটা মাপা যাবে না। তবে শেষে একটা প্রশ্ন রেখে যাই কি, বলুন না। এই যে ওর আর মেসির প্রতিদ্বন্দ্বিতা, এটা যেভাবে সারা বিশ্বের ফ্যানদের ভাগ করে দিল, ক্লাব সাপোর্টের থেকেও ব্যক্তি সাপোর্টকে বড় করে তুলল অনেক ক্ষেত্রে, আধুনিক ফুটবলে এই জিনিসটার প্রভাব ঠিক কতটা গভীর? মানে এই দ্বৈরথটা না থাকলে ফুটবল বা এই দুই কিংবদন্তির অর্জন কোথায় গিয়ে দাঁড়াতো, এটা নিয়ে ভাবা যেতে পারে, তাই না?